হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি পটলের দোরমা। এই পটলের দোরমা বানানোর জন্য আমি 5 পিস পটল নিয়েছি। পটলের একটা সাইড আমি কেটে নিয়েছি, আরেকটা সাইড আমি গোটা রেখেছি। যে সাইডে আমি কেটে নিয়েছি সেই সাইডের মধ্যে থেকে আমি একটা চামচের সাহায্যে পটলের ভিতরের অংশগুলো আস্তে আস্তে বের করে নেব। পটলের ভিতরের অংশগুলো আমার বের করে নেওয়া হয়ে গেছে। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি পটলের ভিতরের অংশগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখানে পটলগুলো আমি নিয়েছি, সেই পটলের উপরে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ নুন দিয়ে পটলগুলো ভাজার জন্য আমি মাখিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো পটলগুলো আমি একে একে দিয়ে দিলাম। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে এটা তুলে নেব। এখানে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আগে থেকে তৈরি করা পটলের ভিতরের অংশের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ নুন দিয়ে মশলাটা আমি একটু কষে নিলাম। এখানে আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আমি ছোট 1 বাটি ছানা দিয়ে দিলাম। আগে থেকে সিদ্ধ করে আমি আলু রেখেছিলাম, সেই আলু আমি কিছুটা দিয়ে দিলাম। এখানে কিছু কাজু আর কিছু কিশমিশ আমি দিয়ে দিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হতে রেখে দিলাম। এখানে আমি একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য একটা বাটিতে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো এবং কিছুটা জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে কিছু পিনাট বাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব গ্রেভি করার জন্য। এই গ্রেভি করার জন্য আমার স্মুথ পেস্ট হয়ে গেছে। এখানে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলোর মধ্যে আমি এইভাবে আস্তে আস্তে পুরগুলো ঢুকিয়ে দেব। পুরগুলো যাতে পটল থেকে বেরিয়ে না আসে তার জন্য আমি পটলের কাটা অংশটা এইভাবে দিয়ে টুথপিক দিয়ে আটকে দিলাম। দিয়ে আমি এটাকে আটকে দিলাম। এইভাবে একে একে আমি পটলগুলো সব পুর ভরে নিলাম। এখানে একটা কড়াই আমি কিছুটা তেল দিয়েছি, 1 টেবিল চামচ গোটা জিরে, 2টো এলাচ, 4টে লবঙ্গ, একটু দারুচিনি, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ আমি আদার পেস্ট দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। 1/2 টেবিল চামচ হিং আমি অ্যাড করলাম। এখানে আগে থেকে তৈরি করা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ আমি নুন দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আগে থেকে তৈরি করে রাখা কাজু পিনাট বাদাম আর টক দই আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে একটু জল দিয়ে দিলাম। এবার পুর ভরে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে রাখলাম। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।